হাই গাইস, একটা চষি পিঠের ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সন্ট কলাগুলো কচলাচ্ছে, পিঠে বানাবে দেখে ওকে বললাম তুই কর, ওকে কাজে লাগিয়ে দিয়েছি। তারপরে এদিকে সবাই মিলে চষি পিঠা বানানোর জন্য এই যে ছোট ছোট করে গুলি গুলি করে বানিয়ে নিচ্ছে। আর এদিকে মা কলাটার রসটা জালে বসিয়েছে। আর এদিকে আমিও একটু ট্রাই করছি, দেখি আমি পারি কি পারি না। পরে দেখি যে হ্যাঁ, আমিও বানাতে পারছি মোটামুটি। তোমরা ভাবছো এটা কি? এটা হলো যেমন রুটি বানায়, আটাগুলো ভালো করে মেখে নিয়ে, তো এটা সেই চালের গুঁড়ো। এটা ভালো করে নুন আর জল দিয়ে ভালো করে মেখে তারপরে এটাকে রোল রোল বানিয়ে এটা বানাচ্ছি। তো সবাই মিলেই করছি, বেশ আনন্দ লাগছে। এই দেখো কতগুলো এখানে গুলি রেখেছে, এগুলো সবগুলো বানাতে লাগবে আজকে মনে হয় রাতে 10টা বেজে যাবে। তো পরে আমি দেখেছি এই পিঠা বানাতে বানাতে ওই 10টার মতো লেগে গেছে। আর এই দেখো সন্ট বানাচ্ছে, ও এসে বলছে যে পিপি পিপি তুমি সরো, আমি বানাতে পারবো। তো আমি বললাম নে তুইও একটু চেষ্টা করে দেখ যদি পারিস। আবার দেখি ভালোই হচ্ছে, এই দেখো ভালোই হচ্ছিল। তো আমি বললাম বাহ, এখন থেকে আর কোনো চিন্তা নেই, চষি পিঠে বানালে এখন থেকে তোকেই কাজে লাগিয়ে দিব। তো এই দেখো এই যে কলার যে রসটা সেটা জাল মোটামুটি হয়েই গেছে। এখন আমি ওই চষি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। মা মা দেখো জাল করছে, আর হাতা দিয়ে একটু নেড়ে দিলাম। দেখি আবার আস্তে আস্তে নাড়তে হবে, না হলে আবার ভেঙে যাবে। তো মোটামুটি এখানে ভালো করে জাল করতে হবে, বারবার হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে লেগে যাবে। এই দেখো ফাইনালি হয়ে গেছে। দেখো কালারটা খুব সুন্দর এসেছে না? দারুণ। আর খেতে তো অসাধারণ লেগেছে। এটা দুধ দিয়েও খায় অনেকে, অনেকে আবার দুধ যেটা পছন্দ না করে তাহলে এমনি খায়। কিন্তু আমার তো এই পিঠেটা দারুণ ভালো লাগে। তোমাদের কি কি পিঠে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর ব্লগটা, এই চষি পিঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও। তো এই দেখো, তো এতটুকুই, টাটা বাই।